সম্প্রতি তারেক রহমান একটি বক্তব্যে বালিশ প্রসঙ্গ তুলে অতীত সরকারের ব্যয় নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, বিদেশ থেকে দেশে ফেরার সময় তিনি নিজের ব্যবহারের বালিশ নিজেই সঙ্গে করে এনেছেন, কারণ জনগণের টাকার অপচয় তিনি পছন্দ করেন না। তার বক্তব্যে তিনি ইঙ্গিত করেন, অতীতের একটি সময়ে সরকারি বিভিন্ন প্রকল্পে সাধারণ একটি বালিশও অস্বাভাবিক দামে কেনা হয়েছে বলে অভিযোগ উঠেছিল। তিনি উদাহরণ দিয়ে বলেন, যেখানে সাধারণ মানুষ কষ্ট করে জীবন চালায়, সেখানে জনগণের টাকায় একটি বালিশ ৮০ টাকা নয়, বরং অতিরিক্ত দামে কেনার খবর মানুষ ভুলে যায়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বক্তব্যের মাধ্যমে তিনি মূলত সরকারি ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়টি সামনে আনতে চেয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ এটিকে সাধারণ মানুষের অনুভূতির সঙ্গে মিল খুঁজে পাওয়া বক্তব্য হিসেবে দেখছেন, আবার কেউ রাজনৈতিক সমালোচনার অংশ হিসেবে দেখছেন। এদিকে সাধারণ জনগণের একাংশ বলছেন, দেশের উন্নয়নের পাশাপাশি সরকারি খরচের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। কারণ জনগণের করের টাকা সঠিকভাবে ব্যবহার হলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। রাজনৈতিক মহলে এখন প্রশ্ন, এই বালিশ প্রসঙ্গ কি আবারও দুর্নীতি ও অপচয়ের পুরনো বিতর্ক সামনে নিয়ে আসবে?